নমস্কার বন্ধুরা, শুভ সকাল। রিপাস ডিমের সকলকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের আশীর্বাদ ঠাকুরের কৃপায় ভালো আছি। তো চলে আসলাম আবার একটি ভিডিও নিয়ে। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে যাব। আজকে হচ্ছে কারণ যাব পাহাড়পুর সবাই মিলে। তো সকাল সকাল স্নান করে একদম পূজা কমপ্লিট করে নিয়ে এখন রেডি হব। খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। আর কিছু খাবার টাবার শুকনো খাবারও নিয়ে যাওয়া হয়েছে। তো আমরা সবাই মিলে রেডি হয়ে গেলাম। আমরা ৩ জন, তোমার দাদা, আমি আর আমার যা, তার ৪ ছেলে। তো যাচ্ছি। আর ননদের মেয়ে ছিল পুষ্পিতা। এই কয়েকজন আরকি যাচ্ছি পাহাড়পুরে। তো পাহাড়পুরে এর আগে আমি অনেকবার গিয়েছি, কিন্তু আমার যা কখনো যায়নি, তার বাচ্চা-কাচ্চাও যায় নাই। তো ওদেরকে সঙ্গে ছোটদের সঙ্গে নিয়ে আরকি ঘোরার উদ্দেশ্যে সবারই পরীক্ষা শেষ হইছে। এই সুযোগে যাই, একটু কাছে একটু ঘুরে নিয়ে আসি। কারণ বাচ্চা-কাচ্চা নিয়ে দূরে যাওয়া কষ্ট হয়ে যায়। তারপরেও যদি কখনো তেমন সুযোগ হয়, সেখানে হয়তোবা ঘুরতে যাওয়া যাবে, জানি না। দেখা যাক। এখন তো এই যে দেখতে পাচ্ছ, আমরা উঠে পড়লাম। সবাই মিলে মোটামুটি রেডি। আ এই যে অটোটা রিজার্ভ করা হইছে সারাদিনের মনে। কারণ ওখানে যাবো, আসতে, আসতে হয়তোবা রাত হয়ে যাবে। সেখানে রিজার্ভ করে। তো চলে আসলাম পাহাড়পুরে। এসে আ উম টিকিটটা কাটা কমপ্লিট করে নিয়ে আমরা এখন ভেতরে ঢুকবো। আর বাচ্চা-কাচ্চা নিয়ে যেহেতু আসা, সেহেতু তো অনেক কিছুই নিয়ে আসতে হয়। জলের বোতল প্রচুর, কিছু ওদের খাবার আর বড়দেরও খাবার নেওয়া হইছে। আর এখানের হোটেলগুলোতে খাইলাম না, কারণ এখানে খাবারগুলো কেমন জানি না। কারণ যতবার আসি ততবার এখানে কখনোই খাওয়া হয় না। কারণ এই খাবারগুলো আমার হোটেলগুলো দেখে পছন্দ হয় না। তো যাই হোক, আবার বাসায় গিয়েই খাওয়া যাবে। এজন্য ওদের জন্য খাবার-টাবার নিয়ে এসছি। আর এসেই দেখি এত পরিমাণ রোদ, খুব রোদ, কারণ ফাঁকা জায়গা, রোদ তো হবেই। তো এখন আমরা একটু হেঁটে এসে একটু জায়গায় বসলাম। এখানে বসে একটু হালকা পাতলা খাওয়া-দাওয়া করলাম। আমি একটু পেয়ারা মাখা নিয়ে এসছি। তারপর কিনে নিলাম। বাদাম নেওয়া হয়েছে, চিপস নেওয়া হয়েছে বাচ্চাদের জন্য। আর ওদের জন্য নুডলস নিয়ে এসছে খাবার। তো এই তো খাওয়া-দাওয়া। তো এসে গরম তো পাইছে। প্রচুর গরম ছিল। বিস্কিট-টিস্কিটও নেওয়া হয়েছে। তো ওই কারণে সবাই সোয়েটার-টোয়েটার খুলে এখানে রেখেছে। আর বসার জন্য এই উম আ ম্যাটটা নিয়ে গিয়েছিলাম, যাতে বসতে সুবিধা হয়। তারপরে আরকি ঘুরতে বের হলাম। আর অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম। ঘুরে মানে পুরা ক্লান্ত লাগতেছে। কারণ এবার আমি তুলনামূলকভাবে অবশ্য কম ঘুরছি। প্রতিবার যতবার ঘোরা পড়ে, এবারে কম ঘুরছি, কারণ একই জায়গায় কতবার আর আসবো। তো সেই কারণেই। তো যাই হোক, মনে হচ্ছে কিন্তু ওই একই রাস্তায় বারবার আসা হচ্ছে। একবার গেলাম, আবার আসলাম। আর এই যে এখন আর সোয়েটার-টোয়েটারগুলো এই যে হাতে নিয়ে যাওয়া, এটা যেন খুবই বিরক্তকর একটা ব্যাপার। ভালো লাগে না। তো যাই হোক, অনেকক্ষণ ঘোরার পরে এখন প্রায় বিকেল হয়ে গেল। এখন আসার পথে তো অনেক ছবি উঠাইলাম, রিলস করলাম। তো এখন বের হয়ে যাব। তো তার আগে আরকি বাচ্চাদের একটু খাইয়ে নিল। ওখান থেকে একটু গরম জল নিয়ে, ভেতর থেকে একটা রেস্টুরেন্ট থেকে গরম জল নিয়ে সেজন্য বাচ্চাদের খাওয়ায় নিবে। আর এই সুযোগে দেখো আর সবাই দোল খাচ্ছে। আর আমি ওসব দোল-টোল খাই না। কারণ আমার ভয় লাগে, যেহেতু আমি মোটা মানুষ, বসলে না ছিঁড়ে যাবে এরকম চিন্তাভাবনা। কিন্তু চারিদিকে পরিবেশটা দেখো অনেক সুন্দর, ঠান্ডা, নীরব। উম বেশ ভালো লাগতেছিল আমার। আর এমন একটা পরিবেশে সুন্দর বসে থাকতে ভালোই লাগে। আর ওই পাশে দেখো একটা হচ্ছে মানে ফটোশুট হচ্ছে। এ দেখলাম হলুদেরও ফটোশুট হচ্ছে, আবার বিয়েরও ফটোশুট হচ্ছে। মানে বিয়ে হয়ে গিয়েছে। বৌভাতের পরে আরকি সেই ফটোশুটও করতেছে। ওই পাশে দূর থেকে দেখা যাচ্ছে না। আর এখানে একটা বিল ছিল, বিলের মধ্যে অনেক পদ্ম ছিল। তোমার দাদা ফার্স্টে বলেছিল যে পদ্ম থেকে ছবি উঠানো। আমি ভেবেছিলাম যে পদ্ম পরে ছবি উঠাবো। মা আসার পথে দেখি যে পদ্মগুলো সব একদম বন্ধ হয়ে গেছে। একটাও নাই। যাই হোক, বড়দের কথা না শুনলে যা হয়। তো এখন বের হয়ে আসতেছি। ৫টা, ৫:৩০ বাজে এখন। আর পাহাড়পুর থেকে বের হয়ে আসলাম। এখন অটোতে বসলাম সবাই মিলে। এখন আবার সোয়েটার-টোয়েটার সবকিছু পরে নিয়েছি। কারণ ঠান্ডা প্রচুর লাগছে। আর উম
অনেকটা যেহেতু অটোতে ধীরে, ধীরে যায়, অটো তো খুব বেশি জোরে যায় না, সে কারণে ঠান্ডা প্রচুরই লাগে। যাই হোক চলে আসলাম, আসার সময় তারপরে ননদের মেয়েকে বাসায় রেখে বাসায় চলে আসলাম। এসে একটু ফ্রেশ হয়ে ঠাকুরের সব ভোগ লাগানো হইছিল না, মানে সন্ধ্যা দিলাম এবং ভোগও লাগানো হলো। ঠাকুরের কাজ কমপ্লিট করে চলে আসলাম রান্না করার জন্য। রান্না করব, ভাত রান্না করব, একটু ভাজি, ২ রকমের ভাজি, আলু সেদ্ধ, ডিম ভাজি, এই তো খাওয়া-দাওয়া। রাত্রেবেলা আর কি খাওয়া-দাওয়া করব সকালবেলা। তো সকালবেলার খাওয়া-দাওয়া কমপ্লিট হয়ে এখন যাব ঘুমাইতে। এখন শরীরটা কিন্তু ভীষণ টায়ার্ড লাগতেছে। আর ঘুরে, ঘুরে আর ভালো লাগতেছে না। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই একটু কমেন্ট করে জানিও। এই গতকালের যে ভিডিওটা দিয়েছিলাম কিন্তু সেই ভিডিওটাতে একটু সমস্যা হয়েছিল। বারবারই কেটে যাচ্ছিল। তো সেই কারণে আবার নতুন করে ট্রাই করেছি ২-৩ বার, কিন্তু তখনই আপলোড হওয়ার পরে তারপরে কপিরাইট দেখাচ্ছে, রিমুভ দেখাচ্ছে। তো সেই কারণে ওটা ডিলিট করে দিয়ে আবার করতেছি। জানি না আজকের ভিডিওটা কি হবে, ঠিক তো হবে কিনা। দেখো সবাই শুয়ে পড়ছে। যে মেয়েও এখানে শুইছে। মেয়ে অবশ্য ওই ঘরে শুবে। তো ঠিক আছে, সকলকে শুভরাত্রি। সবাই ভালো থেকো।